গোবিন্দগঞ্জ থানা পিরোপিন নাই কালীগঞ্জ মৌজা বগুড়া শিবগঞ্জ পিরোপিন নাই আপনি কারেক্ট করে দেন শুধু ওদের যে ৬-৭ জন এছাড়া আর কেউ আছে এই জমিতে? আর কেউ আছে বলেন, আপনি বলেন। এটা আলু কুড়াচ্ছে, এটা কাজ করিচ্ছে, দেখেন এখানে কাজ করিচ্ছে। তাহলে এখানে ঝগড়া করার মতো কেউ থাকলে তাহলে একটা কথা ছিল। আর বাদ বাকি লোক আছে ওখানে, ওখানে ২-৪ জনকে দেখতে পাচ্ছি, তাছাড়া তো এখানে আর কেউ নেই। আছে আপনি কোন? আচ্ছা, আমি এটা আপনাদের গ্রুপে ছেড়ে দিলাম, আপনারা দেখেন। তারপরে আমি আছে আমার কাছে পুট সব কিছু, আপনারা একটু দয়া করে দেখবেন। দেখেন কেউ আছে এই জমিতে? অন্য কোনো ঝগড়া করার মতো কেউ আছে? অযথা আপনাদেরকে ফোন দিয়ে মিথ্যা কথা বলতেছে যে আমাদেরকে হামলা করতেছে। কেউ আছে আপনারা কোন? কেউ আছে এখানে? দেখেন কেউ নেই, ধুধু মরুভূমি। অযথা মিথ্যা একটা অপবাদ দেওয়ার কারণে দেখেন কেউ নেই। তুমি আমাকে আত্মীয় এরা করা ঠিক হলো না। তুমি জমি পাবেন না সেরা বড় কথা। সেরা বড় কথা। তুমি ছুট তুমি পাবে তো না বাবা, না না। তো তুমি জানিস কেন এ লাগা এ লাগা রে এ যাও রে এ যাও রে সালে কিন্তু ছোট থেকে আমরা চাষে খাই, আমার বাপ খাচ্ছে, আমরাই খাচ্ছি। এই জমিটা হঠাৎ করে এরা আসে, গুন্ডা পান্ডা শুনডালে জমিটা দখল করেছে এরা পর্সার জন্য। এরা পর্সা করে নতুনকে এখন আমরা পারিনি ভয়ে, আমরা লাইট ফিঙ্গারে মারার ভয়ে আমরা খেলতে চলে গেছি। এই গোটাল জমিটা ওরা যেটুকু পাবে সেটুকু আমরা দিয়ে দিচ্ছে। তারপর আমাদের জমি ওরা কায়নার জন্য চেষ্টা করতেছে। কে সেটা? এই মাসুদ, মান্নান মাস্টার, মজিদ, উজ্জ্বল। বাড়ি কোথায়? বাড়ি এখানে পালিকান্দাই। পালিকান্দা, পালিকান্দাই বাড়ি, শিবগঞ্জ থানা, বগুড়া। আমার জমিটা আমরা কিভাবে পাবো ইনশাআল্লাহ? আমাদের দলিল আছে। আচ্ছা, কি কি এই জমির দলিল কার কাছে? দলিল আমার কাছে আছে। আর কি আছে? বেমার আছে। আচ্ছা, আমাদের শুধু ওরা পর্চা ক্ষেত্রে লোককে চুরিকে পর্চা করেছে, আর চুরিকে পর্চা কেন জমিটা দখল করার চেষ্টা করতেছে। মসজিদ ওই আপনার ওই আমাদের এমআর আছে, দলিল আছে, দলিল আছে, এমআর আছে আমাদের। আচ্ছা, ইনশাআল্লাহ কোনো ভয় নাই। আপনার নাম কি? আমার নাম সৈকত। সৈকত, বাড়ি? বাড়ি পালিকান্দা। পালিকান্দা ইউনিয়ন, পিরোপ থানা, শিবগঞ্জ, জেলা বগুড়া। আচ্ছা, এখানে এই যে গাছগুলো কাটা দেখতেছি, অনেকগুলো গাছ কেটেছে, এই বিষয়টা কি? এটা জমি সংক্রান্ত, জমিলে ঝগড়াঝাটি চলতেছে। আচ্ছা, মারার জন্য, আমাদেরকে মারার জন্য গাছ কাটছে। যে এই গাছগুলো তো সরকারি গাছ। হ্যাঁ, সরকারি গাছ, এগুলো সরকারি। আচ্ছা, আপনাদেরকে মারার জন্য এই গাছ কাটছে কে? এটা আপনার মাসুদ করিম সুমন্দি বলে। মাসুদ করিম? হ্যাঁ, তার সুমন্দি এইগুলো গাছগুলো কাটছে মারার জন্য। মাসুদ করিম বাড়ি কোথায়? তার বাসা হচ্ছে হলো গোপীনাথপুর।
গোপীনাথপুর। হ্যাঁ ওরা গোপীনাথপুর। লিয়ালছে, আত্মীয় তার হয় আর। বোনকে এখানে বিয়ে দিছে। আচ্ছা মাসুদ করিমের বউ হচ্ছে তার ভাই। আচ্ছা সেই সংক্রান্তে জোর করে গাছ কেটে আমাদেরকে মারার জন্য এই লাঠিগুলা কাটছে। নিষেধ করছি, তা সত্ত্বেও আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। আচ্ছা। তো আমরা যদি আমাদের জমিটা উবার দিচ্ছে না, আমাদের কবলার সম্পত্তি করে কারে নিচ্ছে, কবলা সম্পত্তি আপনাদের, কবলা সম্পত্তি। কারে নিচ্ছে ওরাই, তোরা কি মূল্যে দাবি করতেছে? ওরা এটা পর্চা করে নিচ্ছে। পর্সা। হ্যাঁ, আমাদের দলিল আছে, এমআর আছে, আচ্ছা আমাদের দলিল আছে, এমআর আছে। ওরা এই জমিটা পর্চা করে খারিজ করেছে, এই জন্য আমাদের জমিটাতে নামতে দিচ্ছে না। আপনাদের খারিজ ছিল না? না, আমরা খারিজ করতে পারি না, আমাদের দলিলটা হাতে ছিল না, ওই জন্য পর্চা করতে পারিনি। এখন কি অবস্থায় আছে? এখন বর্তমানে আমরা আলু তুলেছি, আলু তোলার পরে জমিটা উপায় দিচ্ছে না। জোরপূর্বক আছে হাল জমির আল ভেঙে দিছে, দেখা যাচ্ছে আল ভেঙে দিছে। এই জন্য ওই চ্যাংরা খুব খারাপ। এরা মিথ্যা ডাকে মামলা লিয়ালছে। দিয়েছে, আমরা কিছু করি কে না। ডাকে নিয়ে আসছে? এই মাসুদ ডাকে লিয়ালছে, মাসুদ করিম, মাহমুদ আলীর বেটা, মাহমুদ আলীর বেটা, পালিকান্দা। হ্যাঁ মাহমুদ আলী। ওর সম্বন্ধে হচ্ছে। এখানে থাকে, ওই থাকার পরে জমির আল ভেঙতে লাঠি নিয়ে গাছ কাটিছে, আমার চোখ দেখছে, ভিডিও আছে এর কাছে। আপনাকে কি এখন করণীয় আছে ভাই? আমাদের এই জমিটা ওয়া হচ্ছে না, আমাকে ওয়া যেন হয়, আমার জমিটাও চাচ্ছি। আমরা যেন জমি- ওই জমির দলিল কি আপনাদের কাছে আছে? হ্যাঁ, দলিল আছে, দলিল আমাদের কাছে আছে। কার নামে দলিল? কার নামে দলিল? আমার মায়ের নামে জমির দলিল। খারিজ টারিজ করেন না না, এখন? আমরা খারিজ করতে পারি না। কে খারিজ করতে পারেননি কে? ওই জমির দলিলটা আমাদের কাছে ছিল না, আচ্ছা, ওদের কাছে ছিল, ওরা লুকেছিল জমির দলিলটা। পাওয়ার পরে জমিটা দলিল পাইছেন কবে? পাইছি, পাওয়ার পরে আমরা জমিটা কাড়ি লিছি ওর কাছে আবার। সেই জন্য ওরা আবার আমাকে কাড়ি দিচ্ছে, কাইলার জন্য জোর করে কাইলার জন্য চেষ্টা করতেছে। মারার হুমকি দিচ্ছে। এরা গাছগুলো কাটে, এরা করছে সরকারি। আপনারা কি আইনানুগ কোনো ব্যবস্থা নিয়েছেন? অবশ্য আমরা এই আইনেতে লড়বো ইনশাল্লাহ। কোনো ব্যবস্থা নিয়েছেন? আমরা অন্য কোনো, আমরা লিছি, আগে লিছি, এরা কেস, ওরা আমাদের এখন কি কোনো থানা, পুলিশ বা ইউনিয়ন পরিষদ হ্যাঁ, কোথাও আমরা কি ইয়া করেছি, কেস ওদের করছি উপর আমরা। কেস করেছি, থানায়? হ্যাঁ থানায় কেস করছি আমরা। কোটার কেস করেছি। অভিমত কি, আপনারা কি বলতেছেন? আমরা বিচার চাই। এই গাছ কে কে কাটছে এটা কি জানেন আপনারা? আমরা জানি না স্যার। আমাকে গ্রাম এক জায়গা, তো গাছ এক জায়গা, তো আমরা তো তা দেখি। এই যে এনারা বললেন তাদেরকে কি চেনেন? আমরা সেই তখন তো আসি, চিনি না। হ্যাঁ, এই খালের পাড়ের উপর গাছ, এই গাছগুলো তো সরকারি ভাবে। 4 মাইল দূরে আমার। এটা আপনারা লাগাইছেন এই গাছ? আমরাই লাগাচ্ছি। আচ্ছা, গরিব মানুষ কি কষ্ট করে বিচার চাই। বিচার চায় এখন। 24/11/2024 তারিখে জোর করে ওরা আমাকে থেকে আলু রোপণ করেছে, জোর করে দখল করে। কে সেটা? গোফার, মিটফার, রবিকুল, সোহাগ, সৈকত। আচ্ছা, তাই গাছ কাটা মিথ্যা জিনিস, গাছ কাটে, গাছের তলে আমরা ছায়াত বসে আসনো, গাছ কাটা পুরা মিথ্যা। আর আজ থেকে 2 দিন আগে তো আমাদের এলাকা ঝগড়া ঝাঁটি, তা গাছ কাটা 2 দিন পর আসলো থেকে। এই গাছ ওরাই কেটে, ওরাই সেট করে দিছে। পৈতৃক মূল্যে আমরা জমি, আমার বাপ হামেদ আলী এবং মামিদ আলীর নামে হাল রেকর্ড হয়, খাজনা খারিজ হয়। পৈতৃক মূল্যে আপনারা? পৈতৃক মূল্যে জমি এখন কার দখলে? জমি এখন বর্তমান সরকারি আইনে থানা ইনচার্জে আছে। আচ্ছা, দখলে ছিল কার এই জমিটা? জমি এখন বর্তমান আমাদের দখলে আছে, থানা ইনচার্জেও আছে। এর আগে 24/11/2024 সালে এই জমি আমরা দখল করে, রেকর্ড পড়ছে আগ থেকে, ছোটকাল থেকে আমরা দখল করে আসছি, বাপ দাদার পৈতৃক মূল্যে আমরা দখল করে আসতেছি। আমরা মামলার রায় পেয়েছি 709 অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে। কি রায় পাইছেন? জমি আমাদের দখলে 145 ধারা জারি দিয়ে দিয়েছে, বিপক্ষ দল ওখানে আর উপস্থিত হতে পারবে না। তারপরে ওনারা জমি হ্যাঁ, ওনারা জোর করে যাচ্ছে।